আসসালামু আলাইকুম। দাদা বাবুদের দেশ, দাদা বাবুদের দেশ ভারত একটা মাইনকার চিপায় পড়ে গেছে। একদিকে মহাশক্তিধর চীন, আরেকদিকে পাকিস্তান। ভারত এখন খুব টেনশনের মধ্যে আছে। দুই প্রতিবেশী শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার, চীন মহাশক্তিধর দেশ এবং চীনের সাথে পাকিস্তানের খুব শক্ত একটা বাইন্ডিংস আছে। তুরস্কের সাথেও চীনের এবং তুরস্কের সাথে পাকিস্তানেরও একটা শক্ত একটা বাইন্ডিংস আছে। তুরস্ক সাহায্য করছে ইন্ডিয়া পাকিস্তান। গত কয়েকদিন আগে যে যুদ্ধটা, সেই যুদ্ধে তুরস্ক অনেকভাবে সাহায্য করেছে পাকিস্তানকে। চীন তো আছে, চীনে অস্ত্র 80-85% পাকিস্তান অস্ত্র হচ্ছে চীনের তৈরি ফাইটার প্লেন দিয়ে কুপঘাত করেছিল পাকিস্তান, ভারতের 6টি ফাইটার প্লেন ভূপাতিত করে। তো এখন আগে ভারতের শত্রু ছিল পাকিস্তান একদিকে, আরেকদিকে চীন। এখন কিন্তু নতুন একটা শত্রু বানাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ। ভারতের একটা বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু নরেন্দ্র মোদী এই দেশটাকে শত্রু রাষ্ট্রে পরিণত করলো নরেন্দ্র মোদী। তো সেটাই আমরা বলতে চাচ্ছি, ভারতও সেই ব্যাপারে খুবই টেনশনের মধ্যে আছে এবং কোন দিকে শ্যাম রাখবে না কুল রাখবে। এদিকে বাংলাদেশকে শত্রু রাষ্ট্রে পরিণত করলো। বাংলাদেশও ভিতরে অনেক অস্ত্র আমদানি করছে, অস্ত্র ভর্তি করছে এবং ড্রোনও কিনেছে এবং সামনে আরও কিনবে, যেটা ভারতের জন্য এই 3টে দেশ। ভারতে কিন্তু প্রতিবেশী 11টা দেশের মধ্যে কেউ কিন্তু বন্ধু না। চীন বন্ধু না, শত্রু। পাকিস্তান শত্রু, বাংলাদেশকে শত্রু বানিয়েছে। নেপাল শত্রু দেশ, ভুটান শত্রু দেশ, মালদ্বীপ শত্রু দেশ, তারপর এইদিকে আফগানিস্তান শত্রু দেশ। তো প্রত্যেকটা দেশকেই ভারত শত্রু বানিয়ে ফেলেছে। ভারত কোনো বন্ধু নেই প্রতিবেশীদের মধ্যে, ভারতে কোনো বন্ধু নেই। বাইরে ভারতের বন্ধু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। একটা যোগ্য লোককে একটা দেশের দায়িত্ব দিলে দেশটার উন্নতি হয়। আর একজন অযোগ্য লোক, যেমন নরেন্দ্র মোদীর মতো একজন কট্টর হিন্দুত্ববাদী লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে, সেটাতে ভারতের অবনতি হয়েছে। ভারত প্রত্যেকটা দেশকে ভারত দুশ্মন হিসেবে মানিয়েছে, প্রত্যেকটা প্রতিবেশীতে। তো ভারত কেমনে টিকে থাকবে? ভারতে এতগুলো দেশ, ভারতের আশেপাশে কোনো দেশে ভারতের বন্ধু না। মোট কথা কোনো দেশে ভারতের বন্ধু না। এক অদৃশ্য যুদ্ধের ভার কাঁধে বয়ে বেড়াচ্ছে ভারত। পশ্চিমে পাকিস্তানের সঙ্গে চিরাচরিত বিদ্বেষ আর উত্তরে চোখ রাঙাচ্ছে চীন। এই দুই পাশ সামলাতে ব্যাপক এক চাপে পড়েছে দিল্লি। চীন ও পাকিস্তানের মতো সামরিক শক্তিধর প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের জটিলতা ভারতের কূটনীতিকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। সহাবস্থানের আশায় পথ চলা ভারতে এখন নীরব এক সংগ্রাম। সীমান্তে চলমান সংঘাতের মুখে তাই পাকিস্তান এখন একমাত্র প্রতিপক্ষ নয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা চীন ও তুরস্ক ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা দেশটির। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতের সময় এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেয়েছি। শুধু পাকিস্তানি নয়, চীন ও তুরস্কও এই সংঘাতে পরোক্ষভাবে যুক্ত। পাকিস্তানের 81% সামরিক সরঞ্জাম চীনের তৈরি, ফলে চীন পাকিস্তানকে একটি লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করছে, যেখানে তারা তাদের উন্নত সামরিক প্রযুক্তি বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করছে। ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধান বলেন, পাকিস্তানকে চীন শুধু অস্ত্রই সরবরাহ করছে না, তারা নজরদারি এবং রিয়েল টাইম গোয়েন্দা সহায়তাও দিচ্ছে। এর ফলে চীনের সহায়তায় পাকিস্তান আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাচ্ছিল। এদিকে তুরস্কও পাকিস্তানকে প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহায়তা করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। যখন দুই দেশের মধ্যে ডিজিএমও পর্যায়ের আলোচনা চলছিল, তখনও পাকিস্তান গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচ্ছিল চীনের মাধ্যমে। স্টক
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে 2015 সাল থেকে পাকিস্তানে $8.2 বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে চীন। 2020 থেকে 2024 সালের মধ্যে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হিসেবে উঠে আসে, যার 63% গেছে পাকিস্তানে। এর ফলে পাকিস্তান চীনের সবচেয়ে বড় অস্ত্র গ্রাহকে পরিণত হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিমান বাহিনীর বড় একটি অংশ চীন সহায়তায় তৈরি যুদ্ধ বিমান দিয়ে গঠিত হয়েছে। এতে JF-17 থান্ডার এবং J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া শিগগিরই তারা চীনের কাছ থেকে আরো 40টি শেনয়াং J-35 পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সংগ্রহ করতে যাচ্ছে। এই যুদ্ধ বিমানগুলো অত্যন্ত গোপন যুদ্ধ ক্ষমতা সম্পন্ন। এবছরে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, ভারত চীনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে। এছাড়া পাকিস্তানকে পরিচালনাযোগ্য নিরাপত্তা সমস্যা হিসেবে দেখে ভারত। সহজ ভাষায় বলতে গেলে দমন করা যায় পাকিস্তানকে এমন শত্রু ভাবে ভারত। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।